তো ফ্রেন্ড, আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হলো কিভাবে তুমি মানুষের সাথে মিশবে এবং আশেপাশের সমাজের সাথে কিভাবে নিজেকে মানিয়ে নেবে। দেখো, আমি এখানে আমাদের হরিনাম চলছে আমাদের গ্রামে, তবু আমি ভিডিও বানাচ্ছি। হরিনাম ভালো জিনিস, ঠিক আছে, তবু আমি আমার কাজ করে যাচ্ছি। ভালো জিনিস হরিনাম, ঠিক আছে, হরিনাম হচ্ছে আমি আমার কাজ করে যাই। তো দেখো, তুমি যাদের সাথে মেশো, ঠিক আছে, তাদের তাদের কোন ভালো দিকগুলো, ঠিক আছে, ভালো দিকগুলো তোমাকে দেখতে হবে যে ওদের কী কী ভালো দিক আছে, এবং সেই বন্ধুগুলা তোমার কি ভালো হয় না খারাপ হয় সেগুলো তোমাকে একটু লক্ষ্য রাখতে হবে। আর কি লক্ষ্য রাখতে হবে, আর তোমাকে সাহায্য করে কিনা সেটাও তুমি একটু লক্ষ্য করবে, ঠিক আছে। কারণ তুমি যাকে সাহায্য করতে চাও সে যেমন তোমাকে সাহায্য করে, এইটুকু বলা, ঠিক আছে। আর যখন তোমরা দুজনে, ঠিক আছে, তোমরা বন্ধুরা, ঠিক আছে, যখন তোমরা সবাই তো একসাথে আর কথা বলছো না, আলাদা আলাদা কথা বলছো, যখন তুমি কথা বলছো যে কারোর সাথে, সমাজের সবার সাথে ভালোভাবে কথা বলতে হবে, ঠিক আছে। তো ভালোভাবে কথা বলার জন্য তোমাকে কী করতে হবে, ওর যে কষ্টের সময় বা ভালো সময়, ঠিক আছে, যে সময়টা চলুক না কেন, যদি ভালো সময় হয়, ও যদি হাসে তোমাকে সে সময় হাসতে হবে, মানে কথা বলার সময়, সব সময় নয়, কথা বলার সময় যদি ও হাসে তোমাকেও হেসেই কথা বলতে হবে। এতে ওর মনটাও ভালো হবে এবং তোমার মনটাও ভালো হবে এবং তোমাদের বন্ধুত্বপূর্ণটা আরও ভালো করে হবে, ঠিক আছে। আর পরিবেশের, সমাজের, গ্রামের সবার সাথে মেশো, কথা বলো, এতে তোমার মাইন্ডটা অনেক ফ্রি হবে এবং তুমি নতুন নতুন অনেক কিছু জানতে পারবে। তাই সবার সাথে মেশো এবং সবার সাথে মেশো, মেশলে তোমারই উপকার হবে, তুমি সব কিছু জানতে পারবে, ঠিক আছে, এবং নতুন কিছু শিখতে পারবে, নতুনের সাথে আপডেট হতে পারবে। তাই আমিও নিজে চেষ্টা করি যতটা সম্ভব ভালো বন্ধুর সাথে, তবে মিশবে ভালো বন্ধুর সাথে, ঠিক আছে। খারাপ বন্ধুর সাথে মিশে তো কোনো লাভ নেই, খারাপ ফ্রেন্ডের সাথে মিশে কিছু লাভ আছে, কিছু লাভ নেই। তাই যতটা সম্ভব তোমরা ভালো বন্ধুর সাথে মেশো এবং সবার উপকার করো, এবং তোমার উপকারও দেখবে আপনা আপনিতেই হবে। কেউ না কেউ এসে তোমার উপকার ঠিকই করবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ হরিনাম হচ্ছে, কত সুন্দর লাগছে হরিনাম শুনতে। আমাকে তো খুব সকাল থেকে, ভোরবেলার থেকে আমাকে খুব ভালোই লাগছে হরিনাম শুনতে। যা হোক, আশেপাশের পরিবেশটা খুবই ভালো, ঠিক আছে। বৃষ্টি হয়েছে, সবেমাত্র বৃষ্টি হলো, বৃষ্টি হওয়ার পর পরিবেশটা খুব ঠান্ডা হয়েছে, ঠিক আছে, আশেপাশটা ঠান্ডা বাতাস বইছে। আমি এই যে চান টান করে নিয়ে এবারে কলেজ বেরোবো, ঠিক আছে, কলেজ যাব, কলেজে গিয়ে একটু পড়াশোনা করবো, ঠিক আছে, পড়াশোনা করেই আবার বাড়ি ফিরতে হবে। আর আমি এখন এই ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য, তোমরাকে কিছু নতুন শেখাচ্ছি, নতুনের সাথে আপডেট করার জন্য। তোমরা হয়তো প্রত্যেকেই হয়তো এটা জানো, ঠিক আছে, কিন্তু তোমাদের সবসময় এটা মনে পড়ে না। তোমরা জানো, ঠিক আছে, তোমাদের কি বলবো, এটা সাজানো নাই, তোমাদের ব্রেনে এটা তোমাদের সাজানো নাই। তোমরা তার জন্য কী করতে হবে, তার জন্য তোমরাকে প্রত্যেক দিন আধ ঘন্টা বা 1 ঘন্টা নিজেদের সাথে সময় কাটাতে হবে। নিজেদের সাথে সময় কীভাবে কাটাবে, একটা খাতা নেবে, একটা পেন নেবে, ঠিক আছে, খাতা নিয়ে পেন নেবে এবং নিজের স্ট্রেংথ, উইকনেস অ্যান্ড ইন্টারেস্ট এগুলো তোমরা খুঁজে বার করবে। যে আমার স্ট্রেংথ মানে জানো, স্ট্রেংথ মানে হচ্ছে আমার শক্তিশালী জায়গা, আমার শক্তিশালী জায়গা কোনগুলো সেগুলো তোমরা খুঁজে বার করবে, যে আমি কী ভালো পারি। স্ট্রেংথ মানে হচ্ছে শক্তিশালী জায়গা, যেগুলো তুমি ভালো কাজ করতে পারো, ঠিক আছে, সেগুলো হচ্ছে তোমার স্ট্রেংথের জায়গায় লিখবে। এবং উইকনেস, আমি কিসে দুর্বল, সেই দুর্বলটা তুমি ওই খাতাতে লিখবে। ওই উইকনেসের বাদে তোমরা ওই দুর্বল, কিসে দুর্বল, তুমি ইংরেজি বলতে পারো না, না এক্সেলে দুর্বল, না কম্পিউটার ঠিকঠাকভাবে চালাতে পারো না,
তবে এখনকার মডার্ন আধুনিক যুগে, ঠিক আছে, মডার্ন আধুনিক যুগে তোমাকে কম্পিউটার ব্যাপার অবশ্যই জানতে হবে। আবার এখন তো রোবট চলে এসে সিস্টেম চেঞ্জ করে দিচ্ছে, সমস্ত সিস্টেমটাকে চেঞ্জ করে দিচ্ছে রোবটে। তাই রোবট, ঠিক আছে, তোমরা এই সিস্টেমটাকেই ভালোভাবে চালাও, ঠিক আছে, তারপর রোবটে যাবে। এই সিস্টেমটাকেই ভালোভাবে চালাও, নিজের কমিউনিকেশনটাকে বাড়াও, নিজের স্ট্রেংথ, উইকনেস অ্যান্ড ইন্টারেস্ট। তাহলে উইকনেস বললাম, উইকনেস হচ্ছে দুর্বলতা। তুমি কিসে দুর্বল? তুমি মানুষের সাথে ভালোভাবে কথা বলতে পারো, কমিউনিকেট করতে পারো, তুমি একটা টিম ওয়ার্ক করতে পারো না, তুমি একটা টিম ওয়ার্ক করতে পারো না। আবার অনেকেই পারে। তাহলে তুমি যদি না পারো তাহলে স্ট্রেংথ, যদি না পারো, যদি খুব ভালো পারো তাহলে স্ট্রেংথ, আর যদি ভালোভাবে না পারো তাহলে এটা হচ্ছে উইকনেস। আর তুমি ইংলিশ স্পিকিং করতে পারো, যদি পারো তাহলে, যদি ভালো পারো তাহলে স্ট্রেংথের জায়গায় লিখবে, যদি একটু একটু পারো বা পারোই না তাহলে উইকনেসের জায়গায় লিখবে, কারণ তুমি এটা পারো না। আর ইন্টারেস্ট, তোমার ইন্টারেস্ট মানে হচ্ছে তুমি শখ, ঠিক আছে, তুমি কোনটা করলে বেশি খুশি হও, ঠিক আছে, ইন্টারেস্ট, যে এই কাজটা করলে আমি বেশি খুশি হই। তুমি তোমার ফাঁকা সময়ে তুমি কি কাজ করতে ভালোবাসো? ধরো তুমি কলেজ থেকে এলে বা স্কুল থেকে এলে, আসার পর তুমি ফ্রি টাইমে তুমি কি কাজ করতে ভালোবাসো? সেটা হতে পারে তোমার, কি বলবো, সেটা হতে পারে তোমার খেলা, সেটা হতে পারে তোমার পড়া, সেটা হতে পারে তোমার গেম খেলা, পাবজি খেলা, ফ্রি ফায়ার খেলা, হতে পারে যে কোনো একটা হতে পারে। তোমার ইন্টারেস্ট কোনটাতে, সেটা তুমি ইন্টারেস্টের জায়গায় লিখবে, যে না আমি খেলতে ভালোবাসি, আমি গেম খেলতে ভালোবাসি, আমি ঘুরতে যেতে ভালোবাসি। ফ্রি সময়ে তুমি কোনটা ভালোবাসো সেটা ওইখানে তুমি ইন্টারেস্টের জায়গায় তুমি লিখবে। এবং দেখবে তোমাদের এটা করতে করতে তোমরা দেখবে তোমাদের ব্রেনে তোমাদের অটোমেটিক সব কিছু সাজানো হয়ে যাবে। যদি কেউ তোমাকে জিজ্ঞাসা করে যে তুমি কোন কাজটা তুমি সবথেকে ভালো পারো, আমরা কি জানো তো, হ্যাঁ, যদি না আমরা এগুলো জানি তাহলে কি অনেকক্ষণ ভাবতে থাকি যে আমি কোন কাজটা পারি, আবার উল্টাপাল্টা বলা হয়ে যাবে না তো। তার জন্য তোমরা আধ ঘন্টা করে প্রত্যেকদিন বসো এবং নিজেদের সাথে সময় কাটাও, এবং তোমাদের স্ট্রেংথ, উইকনেস এগুলো ভালোভাবে তোমার ব্রেনে সাজিয়ে নাও। ধরো তুমি একটা দোকানে গেছো, হ্যাঁ, দোকানদারটা, ঠিক আছে, নতুন দোকানদার, সবে 1 মাস হয়েছে, আমাদের কি বলবো, ওর দোকানে সব কিছু সাজানো আছে, এই ঘরটার মতো সব কিছু সাজানো আছে, কিন্তু জানে না। কাস্টমার এসে বললো যে আমাকে এই হ্যামারটা দাও, এই ক্লো হ্যামারটা দাও, ও কিন্তু গোটায় খুঁজেই পাবে না। যদি না জানে ও খুঁজেই পাবে না, চারদিকে খুঁজবে। তুমি ব্রেনে আগে এগুলোকে সাজাও, তারপরে তোমরা করবে। ঠিক আছে, রাখছি।